অর্ডার করুন আপনার পছন্দের বিরিয়ানি আর মাস জুড়ে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। হ্যালো, কোথায় তুই? এই সাত সকালে কোথায় থাকবো? বাসাতেই ঘুমাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো ঘুমাবাই। ঘুমাবো না? তুমি তো টেনশন ফ্রি। আচ্ছা, সকালবেলা তোর বিছানায় কি তেল পোকা পাওয়া গেছে নাকি? মানে কেন? আচ্ছা, স্বপ্নে কি তোর বয়ফ্রেন্ড তোকে ডিভোর্স দিয়ে চলে গেছে? কিসব স্টুপিডের মতো কথা বলছিস? তা হতে যাবে কেন? তাহলে এমন কি ঘটনা ঘটলো যে সাত সকালে আমার ঘুম তোকে ভাগাতে হবে? তোর এই রবীন্দ্রসঙ্গীতটা এখন না শোনালে হতো না? আচ্ছা, আই এম ভেরি সরি। মানে আসলে হয়েছে কি, আমি বুঝতে পারি নাই। ফেল করে সেমিস্টার ড্রপ করলে আমার জন্য কারো মায়া লাগবে না, কারো খারাপ লাগবে না। হ্যালো, ভাইয়া জলদি যান। তুই ফেল করেছিস মানে? তুই ফার্স্ট হয়েছিস তাই তোর সাথে একটু মজা করলাম আমরা। আর তাছাড়া আমি যদি তোকে না বলতাম, তুই কি এখানে আসতি এখন? আচ্ছা ঠিক আছে, আমি ফার্স্ট হয়েছি তাই মজা নিয়েছিস, তাই এটা কি ধরনের মজা? তো সাইমা তো প্ল্যান করে ফেলেছে। এই একদম হাসবি না, একদম হাসবি না। এই দাঁড়া তো, ফোন আসছে আমার। আচ্ছা ঠিক আছে, আমি না ফার্স্ট হয়েছিস, তাহলে এটা কি ধরনের মজা? আমি তো পুরো বোকা বনে গেছি। হ্যালো, হ্যাঁ মা। না মানে মা, আমি এসে এসে কথা বলছি, এসে কথা বলছি, এখন রাখি। বাই বাই। রাতুল, তুই আম্মুকে ফোন দিয়ে কি বলছিস? হ্যাঁ আমি আন্টি, হ্যাঁ ওই আন্টিকে বলে দিয়েছি যে তুই সেমিস্টার ড্রপ দিয়েছিস। তাই বলে আম্মুকে ফোন দিয়ে বলতে হবে তোর? বাদ দে তো, বলছে না হয় বেচারা ভালোবেসে। আরে শোন, ভালোবাসার মানুষের পাশে মাঝে মাঝে দাঁড়াতে হয়। ছেলেটা একটা হিরো হতে গিয়েছিল, এই শাশুড়ির কাছে জিরো হয়ে গেছে। ভালোবাসি মানে? এই তুই কিছু বলছিস না কেন? কুল ম্যান কুল। রাতুল ফার্স্ট হয়েছে, আমরা সবাই ঘুরতে যাব। আরে না না না, আমি কোথাও ঘুরতে যাব না, আমার ঘুরতে ভালো লাগে না। মাম্মা বললেই তো হবে না, ঘুরতে যেতে হবে। হ্যাঁ শোনো মামা, আমার বোন বলেছে ভাগিনাদের সাথে বাইরে কোথাও যাওয়া যাবে না। সো বাদ, সো বাদ। যাবি না মানে?
না না যাবো না কেন, তুই বলছিস না, অবশ্যই যাব। তবে আজ না, কাল। আমি একটু আসি রে। আমাদের কথা রাখতে আমার হয়েছে যত জ্বালা। রান্না করো, এদেরকে খাবার দাও, এদেরকে ভার্সিটিতে পাঠাও। এত করে বলি যে পর পর পর, পড়াশোনার কোনো নামই নেই। হও, বড় বোনের মতো হও, ফেল করো, এক ক্লাসে 2 বার থাকো। নিন এটা নিন। আজ তোর মার হয়েছে কি? ভরা ভাতে চাইছি এটা লোকে। বাবা তুমিও না। কেউ ছাই দেয়নি, আমার ভাতেও কেউ ছাই দেয়নি, আমিও কাউকে দেইনি। টেটটা পাবেন যখন মেয়ের ভার্সিটি থেকে ফোনটা আসবে না, তখন টেটটা পাবেন। কত করে বোঝালাম যে দেখ মা, পড়াশোনা কর, ঠিকভাবে মনোযোগ দিয়ে কর। না, ওনার বান্ধবীকে নিয়ে শপিংয়ে যেতে হবে, বান্ধবীর জ্বর, মাথায় পানি ঢালতে হবে। এখন ঢালো, মাথায় পানি ঢালো, খুব ভালো করে ঢালো। আচ্ছা, তোমার সমস্যাটা কি? চিল্লানো ছাড়া কথা বলতে পারো না? হ্যাঁ, আমি চিৎকার ছাড়া অনেক কিছু পারি, গান গাইতে পারি, নাচতে পারি। আমার মেয়ে সেমিস্টার ড্রপ করেছে, সেই সুখে আমি নাচি। মা আমি কেন মিথ্যা কথা বলবো? আর আমি সেমিস্টার ড্রপে বা কেন দিব? তাহলে রাতুল কি মিথ্যে বললো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কাল আমি ভার্সিটি থেকে জেনে আসবো। তুই এখন খেয়ে নে মা, তুই এখন খেয়ে নে মা। ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। কি ব্যাপার, তোরা বসে এখানে আড্ডা দিচ্ছিস? রাতুল কোথায়? ফাঁকিবাজ বয়ফ্রেন্ড তোর, ও কোথায় আছে আমরা কি জানি? তুই জানিস? বয়ফ্রেন্ড তো তোরাও আমার, তাহলে কি তোরাও ফাঁকিবাজ? জি না, আমরা ফাঁকিবাজ না, আপনার বয়ফ্রেন্ডই ফাঁকিবাজ। আরেকজন ওই যে নৌকা চালাচ্ছেন ভালো করে, গার্লফ্রেন্ড উঠতে বললে উঠে, বসতে বললে বসে। কি সুখ জীবন। হ্যাঁ, কিছু বলবো না। ও তো ব্যর্থতা, সারা জীবন একটা প্রেম করতে পারে না। মনে হয় ও ক্লাসে বই পড়ছে। হ্যাঁ, উনি ক্লাসে বসে বই পড়ছে আর আমরা রোদে বসে হাওয়া খাচ্ছি, খুব ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, বাদ দে, চল যাই। অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার, আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। আচ্ছা চল। বই পড়ছিস? আজকে আমাদের কি করার কথা ছিল? আরে বইটা নিলি কেন? বইটাতে না স্যারের পড়াটা এখনো কমপ্লিট হয়নি, আরো বাকি আছে। হ্যাঁ পড়বি, কিন্তু এখন না, পরে। আজকে তো আমাদের ঘুরতে যাওয়ার কথা। না না, আজকে আমি কোথাও যাবো না, অন্যদিন যাবো। জি না, অন্যদিন না, তুই আজকে যাবি, এখনই যাবি, চল। আজ আর কোনো পড়া চলবে না, চল। আচ্ছা তোরা কি শুরু করলি বলতো? বিরক্ত করছিস কেন? বললাম তো আমি যাবো না, আজকে আমার যেতে ভালো লাগছে না। এমন তো না যে আমি তোদের সাথে যাই না, তোদের দরকার তোরা যা। বললেই হলো নাকি? চল চুপচাপ। ছাড় তো, কি ভেবেছিস যখন যাইছে তাই করতে হবে নাকি আমাকে? আমি যাবো না, আমার ভালো লাগছে না, আমি যাবো না। তোর দরকার তোরা যা, আমাকে কেন বিরক্ত করছিস?
আশ্চর্য, মানে কি চোখ নেই আপনার? না মানে মানে আমি মানে কি দেখেন নাই? দেখতে পান না? এত বড় একটা মানুষ হাঁটতেছে আপনি দেখতে পান নাই? কি এখন এইভাবে তাকায় আছেন কেন? কি বলবেন? সরি। না সরি বলতে হবে না, নিশ্চয়ই এখন কোনো একটা এক্সকিউজ দেবেন। আপনি এক্সকিউজগুলো না আমার মুখস্থ করা আছে। আপনার মতো ছেলেটা ছেলে, আপনাদের মতো ছেলেগুলো না এসে গায়ের উপরে পড়বে। এখন এইভাবে তাকায় আছেন কেন? কি বলবেন? দেখেন নাই? একটা কথা বলি, কচু শাক খাবেন, বুঝছেন? কচু শাক বেশি করে। আর বুদ্ধির জন্য এই ভাইয়া কমপ্লেন দিয়েন তো নাকি। আমি বলছি তো, রাফি না আসলে আমি কেক কাটবো না। আচ্ছা ঠিক আছে। রাফি কি আসবে? হ্যাঁ আসবে। শিওর? হ্যাঁ শিওর। কিভাবে শিওর? ওয়েট করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আপু, এটা আমার ভাইয়া। হাই। এই না বাবু, থ্যাংক ইউ আপু। দেরি করে ফেলেছি না একটু? সরি। না একটু তো দেরি করেছি, ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। তাহলে তুমি হচ্ছে রাবিব? না, আমার নাম রাফি। ও রাফি। হ্যাঁ। রাফি? আমি আসলে সরি, আমি এতক্ষণ ধরে ভাবছিলাম তোমার নাম রাবিব, আর উনি হচ্ছে তোমার বোন সাইমা। হ্যাঁ, আমরা কেকটা কাটি। কেকটা কি গলেই গেল কি না? না ঠিক আছে এখন পর্যন্ত। Birthday to you. Happy birthday dear Rishi, happy birthday to you. রাফিকে খাও। এগুলো কম না, সেগুলো 1:1 একদমই জরুরি। আমার মনে হয় আমাদের জন্য 3টা কম্বো কোড। আমাদের এই শহরটা, আমি একটু মফস্বল থেকে আসছি, হ্যাঁ, আপনাদের শহরটা কিন্তু অদ্ভুত সুন্দর। এই শহরের সব জায়গায় কচু গাছ, মানে আয়রন শহর আর কি, সব জায়গায় কচু গাছ, এবং আপনার প্রচুর কচু 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 দিয়ে কোনো একটা মেনু তৈরি করে রাখবেন আমার মনে হয়। হ্যাঁ, ওনার মনে হয় গলা ঠিক আছে, ওনাকে পানি দেন আর আমাকে যেটা বললাম সেটাই দেবেন। হ্যাঁ, হোস্ট আমি। হ্যালো, বারবার ফোন দিচ্ছিস কেন? কি? সরি। কে বলছেন? অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই। জি আমি আবিদ। হ্যাঁ, কোথেকে বলছেন? বাহ, ভুলে গেলেন, কফি হাউস, কমপ্লেন বয়। কি কি কমপ্লেন? কি বলছেন? দেখুন আমি আবিদ, ঐশীর কাজিন। ও সরি,
আপনি কি রাতে ফোন দিয়ে বিরক্ত করলাম? না না এরকম কিছু না। সো কমপ্লেন খেয়েছেন? জি হ্যাঁ, মানে জ্ঞান ভান্ডার খুলেছে তো, তাই জ্ঞানের সংস্পর্শটা খুব প্রয়োজন। ভেরি ইন্টেলিজেন্ট, গুড। যদি নিকটতম আত্মীয়র পরিচয় দিতে পারতেন। সাইমা, কি বলবি বল। মানে গত রাতে তোকে অনেকবার ফোন দিয়েছিলাম, তুই তো ফোনই ধরলি না। মানে কারোর সঙ্গে কি ফোনে? না কেন? তো কি শরীর খারাপ? না তো। ও এত দেরি করে এলি কেন? শোন না, আমরা সবাই মিলে প্ল্যান করেছি আজ ঘুরতে যাব, অনেক মজা করব। তুই যেখানে যেতে যাবি সেখানে যাব। দেখ সবাই রেডি হয়ে বসে আছে, তুই এত দেরি করলি কেন? আমার মুড নেই। আর প্ল্যান তো তোরা করেছিস, তাহলে যা ঘুরতে, আমার কি দরকার? মুড নেই মানে? বললেই হলো। চল, ঘুরতে গেলে মুড অন হয়ে যাবে। চল। বললাম তো যাবো না। যাবি না মানে? কালই না তুই যেতে চাইলি। ও গতকালকের জন্য আমি সরি, মাথাটা না ঠিক ছিল না, হঠাৎ করেই। কিসের সরি? হ্যাঁ, ইটস ট্রু যে গতকাল আমার যেতে ইচ্ছা করেছিল, বাট দ্যাট ইজ পাস্ট। আজকে প্রেজেন্ট, আর এরপর থেকে আমি আমার ফিউচার নিয়ে ভাববো। মানে আমরা পাস্ট হয়ে গেলাম? আচ্ছা ঠিক আছে, আমরা পাস্ট। প্রেজেন্ট ছেড়ে ফিউচার কাউকে না ঘর, তাই কর। মন খারাপ? আমার মনে হচ্ছে আপনার মনটা বেশ খারাপ, কিন্তু আপনার চোখে কোনো পানি নেই। মানে বলছিলাম কি যে কষ্টের স্রোতটা মানে একটা জায়গায় জমাট বেঁধে আছে। আপনি যদি একটু পানি খেয়ে নিতেন তাহলে হয়তো পানিগুলো চোখের পানি হয়ে ঝর্ণা আকারে বেয়ে পড়ে যেত, তখন মনটা আর খারাপ থাকতো না, ভালো হয়ে যেত। সরি। আচ্ছা মানে আপনি কি ওকে? না মানে হি ইজ মাই ফ্রেন্ড, মানে সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। কালকে যখন আপনার সাথে কথা হচ্ছিল তখন আমি তো আপনাকে বলিনি আমি কোন ইউনিভার্সিটিতে পড়ি, আর আপনিও বলেননি আপনি আমি ইউনিভার্সিটিতে আসবো। তোমাদের এখানে কমপ্ল্যান কফি পাওয়া যায় না? কমপ্ল্যান কিউট,
মানে প্রথম দেখাতে আমি একদম বুঝতে পারিনি যে তুমি এতটা কি কেন প্রথম দেখাতে কি মনে হয়েছিল? খতরনাক খান্নাস। জানো তোমার অভিমানটা এক টুকরো মেঘের সমান, আর তোমার কান্নাটা এক টুকরো বরফের সমান, আর তোমার হাসিটা এক টুকরো না, পুরো চাঁদের সমান। এই ভর দুপুরে আপনি চাঁদ কোথা দেখে? খুব এক্সপার্ট না ফ্লার্টিং এ? তাই বিশ্বাস হচ্ছে না? জিজ্ঞেস করে দেখো কাকে? তোমার হাসির কাছে। কি বলবে? আই লাভ ইউ। না মানে তোমার হাসি বলবে। বাই দ্য ওয়ে, তোমার দেয়া নাকি ঠোঁটের রঙই এরকম? আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? না। কোনো গার্লফ্রেন্ডই নাই? না, তবে অনেক ফ্রেন্ড আছে। ফ্রেন্ড তো আমিও, মানে ফ্রেন্ড থেকে একটু উপরে গার্লফ্রেন্ড? না। এখানে লুকানোর তো কিছু নেই। আজকাল প্রত্যেকটা মেয়ের বয়ফ্রেন্ড থাকে, প্রত্যেকটা ছেলের গার্লফ্রেন্ড থাকে। কিন্তু আমার নেই। কিন্তু আমার মনে হচ্ছে আপনার আছে। আমি আসলে কখনো সময় পাইনি। মেয়েরা না বয়ফ্রেন্ড ছাড়া থাকতে পারে, তাতে কোনো প্রবলেম হয় না, কিন্তু আজকাল এই জেনারেশনে ছেলেদের তো মাস্ট একটা গার্লফ্রেন্ড থাকবেই থাকবে। তাই না? সব ছেলেকে এক পাল্লায় মাপবেন না। মানে আমার আসলে সত্যি কথা বলতে ওই সময়টা হয়ে ওঠে নাই। আর কেন জানি আমার নিজের মনে হয় যে মানে আমার জন্য কেউ একজন মানে প্রপার যে মেয়েটা, যে পার্টনারটা, সে আসলে আমার জন্য অপেক্ষা করে আছে। এখন পর্যন্ত রাইট কোনো মেয়ের দেখা পাইনি। তবে এখন এই শুনুন, দেখছি সারাক্ষণ না আমার সাথেই করে। কিরে তোরা কি টম এন্ড জেরির মতোই ভালোবাসায় আবদ্ধ থাকবি নাকি? মানে কি বলিস তুই? ওকে ভালোবাসবো আমি? রাতুল, একটা দিন অবশ্যই আসবে যেদিন তুই আমাকে ভালোবাসবি। তাই নাকি? আচ্ছা আচ্ছা, তাহলে বলতো মানে তোকে আমি ভালোবাসবো, মানে এই ছাগলের মতো কাজটা আমি কবে করবো? হ্যাঁ, যেদিন আমার গভীর থেকে তুই একদম হারিয়ে যাবে। শুনলে ওর কথা? ধর, চল যাই। আরে এখনই কেন? অর্ডার করুন ঘরে বসে পছন্দের খাবার আর মাস জুড়ে ফুড প্যান্ডাতে উপভোগ করুন স্পেশাল সব ডিলস এন্ড ডিসকাউন্টস। 30 মিনিট ডেলিভারির জন্য অর্ডার করুন এখনই।
গাবতলা থানার মধ্যে যেটা ঘটছে এটা তোদের মতামত কি? হ্যাঁ পুরান কাহিনী। নতুন কোনো কাহিনী আছে সেরকম? না নতুন আর কি হবে, মনোমালিন্য কারণে তাদের ডিসটেন্স বেড়ে যাচ্ছে। আচ্ছা আমার একটা প্ল্যান আছে। কি প্ল্যান হবে? তো হবে। কি প্ল্যান? স্যারের সাথে কথা বলি। ও আছে তো রেকিং এসে কি পাগল নাকি তুই? ওর ডাকলে এখানে যুদ্ধ শুরু হয়ে যাবে। তুই কি রাতুল চিনস না? আচ্ছা আচ্ছা আমরা নিজের আলোচনা করি কি করা যায়, তারপর রওনা হতে হবে। কি দেখছিলেন ওখানে? হ্যাঁ আমার মেয়েকে ফলো করছেন? মেয়ে না, হ্যাঁ মানে জি হ্যাঁ মানে ফলো করছেন আপনি? আপনার মেয়ে মানে আসসালামু আলাইকুম আন্টি। কত বড় সাহস, আবার সালাম দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম ফলো করছেন কিনা, সে বলে নির্দ্বিধায় বলে হ্যাঁ ফলো করছি। একটা মেয়েকে ফলো করছে। এই ম্যানেজার কোথায় আপনাদের দোকানদার? আসলে মানে কোথায় কি এই ছেলেটাকে পুলিশে দেবো তো আমি? একটা মেয়েকে ফলো করছে, আবার কি সুন্দর নির্দ্বিধায় বলছে ফলো করছে সে। মা মা আসলে ব্যাপারটা কি? আমি ওনাকে চিনি। তুই চিনিস? কে? ঐশীর কাজিন। ঐশীর কাজিন। আশ্চর্য, সেটা প্রথমে বললেই তো হতো যে আন্টি আসসালামু আলাইকুম, আমার কাজিনের ফ্রেন্ড, ওকে আমি চিনি। কথা বলো বোকা ছেলে, আমি তো ভেবেছিলাম কোথাকার কোন গুন্ডা বদমাশ। কি এই যা কথা বল। হ্যালো, একটা হাইতে ভয় পেয়ে গেলাম। ভয় কিসের? মাকে কেমন লাগলো? ও টক ঝাল মিষ্টি। মানে কি? না, গিফট শপে সেই ধাক্কা থেকে আমার একটা কৌতূহল ছিল যে তুমি কার স্বভাবের, বাবার না মার। মেয়েরা যে মার মতো হয় আজকে নিশ্চয় প্রমাণ হয়ে গিয়েছে। তার বলতে। আচ্ছা শোনো, কালকে ফ্রি আছো? হ্যাঁ, আমার তো প্রচুর সময় হবে। প্রচুর গরম লাগছে, না কোথাও যাই ঠান্ডা পানি খাই। আয় খালি আপনি তো দেখে একদম ফিলিংলেস। মানে হচ্ছে ওই যে আমার ফ্রেন্ড আছে না রাতুল, ও একদম এরকম, একটু হাঁটবে না, একটু আড্ডা দিবে না, একটু ঘুরবে না। এখন দেখি আপনিও সেম। কিছু ভাবছেন? হ্যাঁ জি, হ্যাঁ ভাবছি। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে আসলে এরকম রিক্সায় না উঠে আপনার সঙ্গে তো আমি ঘুরবো, হাঁটবো, ঘুরবো, গল্প করব, কিছু খাবো। হ্যাঁ এটাই ভাবছিলাম। এই রিক্সায় চলার কোনো দরকার নেই। এই তুমি যাও, যাবো না, চলুন হাঁটি।
ইউ সাইমন। রাতুল একটা দিন অবশ্যই আসবে যেদিন তুই আমাকে ভালোবাসবি। ও তুমি? আসসালাম। বসো। জি। বসো। না আন্টি, আমি আজকে আসি। আচ্ছা। কি হলো রে? তোকে কিছু কথা বলেছিল, মানে কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কি বলবি বলে ফেল। জানিস সাইমা, কখনো না আমার শরীরে রোদ লাগেনি। একখণ্ড মেঘ সবসময় আমাকে আগলে রাখত, আর যখন আমি সেই মেঘটাকে ছুঁড়ে ফেলে দিলাম তখনই বুঝলাম আমার কি ছিল। আর এখন সূর্য তার আলো দিয়ে আমাকে পুড়িয়ে মারছে, আর আমি হচ্ছে দাঁড়িয়ে আছি তার প্রান্তে। আমিও যে করছি। একদিন তুই আমাকে বলেছিলি আমি তোকে একদিন ভালোবাসবো। সেদিন আমার মনের ভেতর থেকে আমি তোকে হারিয়ে ফেলবো। আমি না বুঝতে পারিনি কখন
তোর প্রতি এত ভালো লাগা, ভালোবাসা আমি ফিল করতে শুরু করলাম। আমি আমি সত্যি সত্যি আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। দেখ রাত, আমিও তোকে ভালোবাসি, কিন্তু জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড, লাইফ পার্টনার হিসেবে। আর তুই এতদিন পর বুঝতে পেরেছিস যে তুই আমাকে ভালোবাসিস। এখন তো অনেক দেরি হয়ে গেছে। আমাকে যে আরেকজন ভালোবাসে, আর আমিও যে তাকে ভালোবাসতে শুরু করেছি। I'm sorry. Sorry. এই শহরের সব মায়া ছেড়ে পালিয়ে যেতে চাচ্ছে। ঠিকই ধরেছেন, এই শহর এখন আমার কিছুই ভালো লাগছে না। এতদিন বুঝি নেই সাইমা নামে একটি মেয়ের অদৃশ্য ভালোবাসায় এতদিন আমার বেঁধে রেখেছিল। আজ যখন সে অদৃশ্য ভালোবাসার ঘোরটা কেটে গেল, তখন এই শহরের সব কিছু মিছে, কিছুই ভালো লাগছে না, কিছুই না। ভালোবাসার ঘোর, সে এক অদৃশ্য যন্ত্রণা, ফেরার পথে। ভুল সময় ভুল মানুষকে নক করলে যা হয়, তখন আর ফেরার পথ থাকে না। আমার কথা বাদ দিন, আপনি
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.